আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খেটে মানুষ কষ্ট করে এসে তারা হচ্ছে সন্ধ্যেবেলা তারা রোজা খুলবে বা সন্ধ্যেবেলা তারা ফল খাবে, একটু তারা কষ্ট করে খেতে আসছে। এরা তো এসিতে বসে আপনার রেটটাকে বাড়াচ্ছে, এরাই তো দামটাকে বাড়িয়ে দিচ্ছে। না, আমরা দেখেছি শুধুমাত্র যখন রোজা স্টার্ট হয় তখনই দামটা বেড়ে যায়। একদম, আমি তো বললাম কি, মুসলিম সম্প্রদায়, আমি প্রথমে এটা ভেঙে দিচ্ছি, মুসলিম সম্প্রদায় এই এক মাস প্রচুর পরিমাণে ফল খায় এবং ফল দিয়ে ইফতার করে। সব যে পরিমাণে ফল কেনাকাটা করে সেরকম ফল আপনার অন্য সম্প্রদায়ের মানুষ কেনে না। এই পরিপ্রেক্ষিতে এই ব্যবসায়িকরা ভাবে এই এক মাসে আমি সারা বছরের বিজনেস করে নেব, এক মাসে এই সারা বছরের বিজনেস করে নেবো, তাই জন্য তারা এই ফলের দামটা বেড়ে। এইটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, প্রশাসনকে লক্ষ্য করতে চাইছি যে এই রেটটাকে নিয়ন্ত্রণে রাখা, অসহায় মানুষের পাশে যায়। আর এইটা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী হচ্ছেন, রাজ্যের হচ্ছে আমাদের যিনি শাসক আছে তার উপর দোষ চাপাচ্ছে মানুষ। এইগুলো লক্ষ্য করলে ফলো করতে হবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, তো এটা কতটা কার্যকর মনে হবে? নিশ্চয়ই তিনি পাঠিয়েছেন, এটা খুব মানে দরকার ছিল। যেমন মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের দরকার। এরকম সমস্ত এই নওশাদ ভাইয়ের মতন এমএলএ আরো 10টা এমএলএ করুক চিঠি, আরো মানুষের সমাজে চিঠি করুক তারা। এবং শুধু চিঠি করলে হবে না, এটা তারও দায়িত্ব, যিনি চিঠি করছেন তারও দায়িত্ব। শুধু মুখ্যমন্ত্রীকে চিঠি করলে হবে না, তানাকেও দায়িত্ব, তানাকেও লক্ষ্য করতে হবে এবং প্রশাসনের কাছে ফোর্স করতে হবে, মানুষের কাছে মেসেজ দিতে হবে, পৌঁছাতে হবে। এবং সমস্ত আপনার আরো যেসব দলে আরো যত এমএলএ আছে যারা দায়িত্ব নিয়ে আছে তাদেরও করতে হবে। এবং একজন বিধায়ক চিঠি করলে হবে না, বহু বিধায়ক আছে, সবাই তো বহু দল আছে, সবাইকে চিঠি করতে হবে, তবেই এর সমাধান হবে, তবে সাধারণ মানুষ একটু সুযোগ সুবিধা পাবে, আরাম পাবে। শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার বিটি রোডে এক সাইড জাম করে নামাজ হচ্ছিল, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভিডিও করে, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী কাজই হচ্ছে হিন্দু মুসলিম করা, এর রাজনীতি আর কিছু নেই। দেখেছেন এখন আর শুভেন্দু অধিকারী আর কোনো